ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আল্লাহর ঘর নির্মাণ করেছে, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। শুনেছি এই জেরুজালেমের বেঈমানগুলি বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার পরে তারা কাবা ঘর ধ্বংস করবে। শুনেছেন কয়েকদিন আগে জরিপে তারা নিজে নেতানিয়াহু ওই বেজারমান নিজে বলেছে আমাদের পৃথিবীতে দুইটা টার্গেট নিয়ে আমেরিকান শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি। একটা হলো বাইতুল মুকাদ্দাস প্রথম শেষ করব, এরপরে শেষ করবো বাইতুল্লাহ। সত্য দেখিস না, বাইতুল্লাহর দিক তাকায় দেখ, আব্রাহা যেন ধ্বংস হয়েছে, কোন ধ্বংস হয়নি। কথা ঠিক না ভাই? বাইতুল্লাহর দিকে ধ্বংস করার নিয়ত করা তো দূরের কথা, চোখ তুলে তাকাই ওই চোখ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবি না। রেডি রেডি তাকানে দিকে। এই মুসলমানের গোলা দারুন নাদুয়ার ভিতরে একসাথে বৈঠক হলো। আগামীকালকে বেলা 11টার সময় মোহাম্মদের কল্লা কে কাইটা কাবা ঘরের দরজার সামনে লুটকে রাখতে পারবে। নওয়াজুবিল্লাহ বাইতে যাইবে। আমার নবী কি সন্ত্রাসী, জিএমবির সদস্য, আমার নবীকে সবচেয়ে চরিত্রহীন ছিল, কেন তার মাথা কাটবে? একমাত্র কারণ হলো এই কোরআনের কথা বলে এই জন্য। ঠিক না বলি? আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, বিশ্ব নবীর কানেও চলে গেল। আগামীকালকে 11টার সময় আমি নবীর মাথা কাটা হবে। 165 জন বেঈমান দারুন নাদুয়ার ভিতরে বৈঠক করছে। তার ভিতরে সবচাইতে কম বয়সের নেতা হলো ওমরের বয়স তখন মাত্র 36 বছর। কত? বা 33 বছর। কারণ ওই জামানায় কেউ জন্ম তারিখ লিখে রাখতো না। কথা বলে না কেন? জ্বলন্ত প্রমাণ দেয়। আমি যদি দাড়িলাল চাচারে জিজ্ঞেস করি আপনার জন্ম তারিখ কবে, হে বেশিরভাগ এইটুক কইব স্বাধীনতার সময় আমি বন্দুক ধরতে পারি। কথা বল না কেন? আমি আমার বাপের সাথে সারের বস্তা নিয়ে উত্তর খেতে যাইতাম, আর বয়স এইটুকি কইব। হে কথা বল না। এই ডিজিটাল যুগে যদি 50 বছর আগের কেউ না লিখে রাখতো, 1446 বছর আগে কে লিখে রাখবে? অমরের বয়স কেউ বলো 33, কেউ বলে 36। অমর হলো সবচেয়ে কম বয়সে। ডিক্লার বলো মোহাম্মদের কল্লা কালকে কে কে কাঁদবা, ডিক্লারেশন দাও। একবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে, কেউ সাহস হয় না। লাস্টে একজন কয়, এই তুমি তো সবচেয়ে বেশি পড়ো মাথা কাটার সিদ্ধান্ত তুমি নিছো, তুমি নাও, তুমি আর তোমার পোলা ইকরামা দুজন মিলে খাইতে দেখাও। আবু জাহেল কি বলে, এখন কান্দে না। কে বলছে আপনি মক্কায় যেতে পারবেন না? আপনি যেতে পারবেন, আমি ওয়াদা দিলাম। এই হাদিস শোনার পর আপনি যেতে পারবেন। আবু জাহেল বলে, আবু জাহেল কিন্তু অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর। যে কোনো মহিলা একবার আবু জাহেলে দেখলে পাগল না। টল ফিগারের মানুষ ছিল আবু জাহেল। এবং আবু লাহাব অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিল। নবীর বিরোধিতার কারণে আল্লাহ পাক তার চেহারা নূর কেড়ে নিয়ে আস্থা শয়তানের মতো বানিয়ে দিয়েছিল। যখন বলল আবু জাহেলকে, তুমি কি পারবে না মুহাম্মাদের কল্লা উড়াইতে? আবু জাহেল বলল, আমার মন চায় ওর কল্লা উড়াইতে, কিন্তু যখন ওর চেহারাটা দেখি আমার মায়া লাগে। আবু জাহেল আমার বিশ্ব নবীকে বলেছিল, তুই কোনদিন আমার কাছে দিনের বেলা দুধের দাওয়াত নিয়ে আসবি না। নবী আমার বুক বড় ব্যথা নিয়ে বাসায় চলে গেলেন। বাবা, আমার নবীর একটা বান্ধবী ছিল, যার কাছ থেকে মায়ের আদর পেয়েছে, বান্ধবীর আদর পেয়েছে, যার কাছ থেকে বড় বোনের আদর পেয়েছে, যার কাছ থেকে বাবার আদর পাই যায়। দুনিয়ার সব মানুষের আদর নবীর একজন
করে জমা করে দিতে পারত, একটা মহিলা সেই আদর দিয়ে নবীর কলিজা ভরপুর করে রাখত, সেই মহিলাটার কেউ নয়, আপনার মা, আমার মা, নাম তার খাদিজা। আমার বিশ্বনবী ঘরে যখন যাইতেন সব দুঃখ গুলো ভুলে যাইত মা খাদিজার চেহারাটা দেখিয়া। আমার মায়েরা, বাউফলের মায়েরা, বরিশাল পটুয়াখালীর মায়েরা, আপনিও তো স্বামীর ঘর করেন গো মা। কোন মহিলা যদি একটা রাত্রে অথবা একটা ঘন্টা স্বামীর মন খুশি রাখতে পারে, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম মা, মা খাদিজার গাড়িতে, মা ফাতেমার গাড়িতে তোমার জান্নাতের একটা সিট বুকিং হয়ে যাবে। মা খাদিজার 33 বছরের জীবনে কোনদিন বাবা মা খাদিজা রাত্রে ঘুমায় নাই, সারাটা জীবন দিনের বেলা ঘুমাইছে। রাত্রে কেন ঘুমায় নাই? খাদিজা জানতো আমার স্বামীর বেঈমান গুলো সিং কেটে রাত্রে আক্রমণ করবে, গুপ্ত হত্যা করবে। এই জন্য মা খাদিজা ঘরের চারপাশ দিয়ে পুরোটা রাত্র হাত ধরে নবীর পাহারা দিত। এই জন্য মা আয়েশাকে নবী বলেছিল, আয়েশা, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের বান্ধবী, তোমরা হলো আমার সুখের দিনের বান্ধবী। আমার খাদিজা কোনদিন 35 বছরের জীবনে আমি দেখি না আমার খাদিজা রাত্রে। আমি আমার মাদেরকে বলবো, মা, আপনার স্বামী সারাদিন চাকরি থেকে ডিউটি করে বাসায় গিয়ে যদি আপনার মলিন মুখখানা দেখে, ওই বাবার মুখটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গো বাবা। কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া মুচকি হেসে দিয়া তার একটু সান্ত্বনামূলক কথা বলে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি মায়ের পাগল, আমি 12 বছর বয়সে মা হারিয়েছি। সূরা নিসার মধ্যে দেখবেন কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া যদি মুচকি হেসে দিয়া স্বামীর মনে আনন্দ দেয়, ওই মহিলা স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। আর আমাদের মহিলারা মুচকি হাসা তো দূরের কথা, যখন শোনে বেড়ায় ব্যবসা লস খাইছে অথবা ওসির চাকরি গেছে, বৈঠক তোরটাই তো যাবে, তুইও তো মরবি। কথা বল না, ব্যবসা সবার হয়েছে, আমার হয় নাই। বলছো না তোর ব্যবসায় আগুন লাগাবো, বগা বাজারে তোর আগুন লাগুক আমি চাই। কয় কে? বগি বাজার না, বগা বাজার, বগি বগি বগি। এই মুসলমানের পোলা, আমি আমার মা বোনদেরকে বলবো, খালি পুরুষের ওয়াজ করলে কামাইবো না। কথা বল না কেন? ক্ষমতায় দুইজনের একজনই হাত চেষ্টা করতেছে, একজন গেছে আর একজন রেডি। কথা বল না কেন? আমরা দোয়া করি যে কোনো পুরুষ আসুক, যদি তারেক জি আসে তাও খুশি, ঠিক না? হাসিনার পোলা যদি কোনোদিন ক্ষমতায় আওয়ামী লীগ আসে, জয় আসুক, লেডিস যাক বাদ। কথা বল না, এটা আমার মত, আপনার মত ঠিক জানি না, মুখ দিয়ে পড়বে। তবে আমার দিকে তাকান, সবসময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না, প্রমাণ হয়ে যাবে আছে। মা খাদিজা বলে, দেখি 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 দেখি, কি আপনার মুখ কালো কে? কি সবাই আমার শোনে আর কিছু বান্দর দেখানো করে কিনা, ওরা কুত্তারে চেতাইছে। এই যুবক পোলা বানাই যে কটা কুত্তারে চেতাইছে, এক একটা লাথি মার কোমর জড়ায়, ছোট্ট সিঙ্গেল বালিশ, ওই যে এইটা দিয়ে গুটা দিছে, কুত্তায় বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিতেছে। দেখছেন কুত্তার কি আওয়াজ, আর আমরা মানুষ নামে আল্লাহ বলি আওয়াজ নেই। বলে তো আল্লাহু আকবার, আছেন তো বিবি কারে কম
দেখি 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 আমার মুখটা কালো কে, আমার সোনা পাখির মুখটা কালো কে, হাদিস এইভাবেই আসছে, আমার সোনা পাখির মুখটা কালো কে, আমার জান্নাতি পাখি, হলুদ পাখি, আমার সবুজ পাখির মুখটা কালো কে, আমার লাল পাখির মুখটা কালো কে। এখন আমার নবী যখন কষ্ট পাইতেন চেহারাটা লাল হয়ে যেতেন, সময় দিতে দিতে আসছে, আমার নবী চিন্তায় পুরো মুখটা লাল হয়ে যেত। দেখি দেখি আমার ছোট্ট টুকটুকি লাল পাখির এই মুখটা কালো কে। খাদিজা ঘটনা ঘটে গেছে কি, আজকে বেঈমান আমার সাফা পাহাড়ের মাঝখানে হাত ধরে জিজ্ঞেস করে, তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা দাওয়াত দিল? নবীর কামই আছে দাওয়াত দেয়া, যায় দেখতে হারি দাওয়াত দিত, মারহাবা করবেন না? এখানে চরমনের কিছু মুড়ি গেছে, পাগলা মুড়ি, পাগলিরা পকেটে থাকে, দাম করে মাথায় দিয়া মাঝে মাঝে, ভাই নামাজটা পড়ছো, ভাই মৌলার জেগে করো না, ঠিক আছে? এটা কিন্তু দিনের দাওয়াত, আর এই দাওয়াত গুলো যারা দিবে ওই দিনে যদি মারা যায় সে জান্নাতে যাবে। জিজ্ঞেস করছে, দেখি আপনি কি আবু জাহেলের দাওয়াত দিচ্ছেন, সমস্যা কি? কইও না, আমরা বলছে দিনের বেলা গেলে বলে আমার নাক ফাড়ায়, আমার মাইয়া কাবাবের সাথে টানাই ছিল, মা খাদিজা বলে দিনে যেতে না করছে না, রাতে রান্না করে দেবে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, ওয়াজ একবার হয়ে গেছে। কিন্তু দামি একটা কথা বললাম, আমার মার কথা, আপনার মার কথা, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন এমন একটা মহিলা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে মহিলার পেট ছেড়ে জন্ম নিয়েছে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। মা খাদিজা বললেন, আপনার দিনের বেলা যেতে না করছে, রাতে তো না করেন। আমার নবী বলতেছে, মনে হচ্ছে আঠাইলা মাটিতে বৃষ্টি না হলে, বৃষ্টি হলে যেরকম বইয়া যায়, তোমার কোথায় আমার বৃষ্টি বইলে গেছে। ঠিকই তো কিছু, আমার রাত্রে যেতে না করেন, রাত্রে যাও, এখন কানবে না। এই জায়গাটা আপনি দেখতে পারবেন, আবু জাহেলের বাড়িতে এখন পায়খানা, যে ঘরের মধ্যে আমার নবী বেঈমান থাপ্পড় মারছিল, ঘরটা এখনো আছে। বাথরুমের বাহিরে এই ঘরটা রেখে দিয়েছে সরকার, কিন্তু মানুষ সেটাই করবে বিদায়, এটাকে দেখতে দেয় না। দেখবেন তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে আছে, এখানে একটা বিশাল বড় টাওয়ার আছে, এই টাওয়ারের নিচেই ছিল ঘরটা। বাজানদের আমার দিকে তাকানোর চোখের পানিতে আমার মৌলারে দেখে দেন, বেঈমান আবু জাহেল বিবি নিয়ে ঘুমাচ্ছে, পাশের রুমে আবু জাহেলের ছেলে ইকরামা ঘুমাচ্ছে। হিজরতের পরে হযরত ওমর জিজ্ঞেস করছিলেন, ইকরামা রে, তোর আমার বয়স বেশি একটা ডিফারেন্স নয়, ইকরামা তুই মক্কার নেতা ছিলি, আমি ওমর ছিলাম মক্কার নেতা, তোর বাবাও মক্কার নেতা, আমিও মক্কার নেতা, যদিও তুই আমার বয়সে ছোট, কিন্তু তুই নেতার ছেলে, নেতা। শুধু একবার বল না, আমি শুনেছিলাম তোর চোখের সামনে বলে একদিন নবীর অপমান করেছিল, ওই রাতটা তোর কাছে কেমন লেগেছিল? ইকরামা বলে, ওই রাতের কথা মনে পড়লে আমার অশ্রু প্রবাহিত হতে থাকে, আমি ওই রাতের কথা মনে করতে চাই না। আমার হৃদয় রক্ত খনন হয়। আব্দুল্লাহ বিন তালহা জিজ্ঞেস করে, ওই রাতের কথা একটু বলো না, আমরা শুনি। ইকরামা বলে, আমি পাশের রুমে ঘুমিয়েছি, আমার বেঈমান নিষ্ঠুর বাবা ঘরের দরজাটার মধ্যে দিয়া হঠাৎ করে যখন দরজা খুলে দিল, দেখো আমার তিন নবী কালো একটা চাদর গায়ে দিয়ে আমার বাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার বিয়াদব নাখান্দা জাহান্নামী বাবা আমার নবীর বাম হাত দিয়ে ইশারা দিয়ে বলে, তোরে নাচতে না করছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী
رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وما أرسلناك إلا رحمة للعالمين আমার পরিসরের বাইফলের মামা একরাম ভাইরা বিভিন্ন সরকারি চাকরিজীবী ভাইরা বেইমানা বুঝি আমার নবীকে যখন বলেছে তোমার না আসতে আমি না করছিলাম, নবী আমার বলে চাচাজি আপনি আজকে দুপুরে তো বলেছেন দিনের বেলা আসবি না, রাতের বেলা তোমার করে যদি আপনি একবার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনার মুহাম্মদ বলতে হবে না, মুহাম্মদ আপনার বাতিজা প্রেসিডেন্টের ব্যাপার সামাজিক বৈষম্যতার কারণে আপনি মুহাম্মদ বলতে যদি অসুবিধা হয় বলতে হবে না, শুধু বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনার আমি গলায় গামছা দিয়ে জান্নাতে নিয়ে যাব। বেঈমান বলে বলে ঘরে আমি দেখবো আসলে রাসূল কয়জন রাসূল যেই সব আমার নবীর কথা শুনে পানি আনবে, মৃত্যুর আগে আমার নবীর তুমি বালিশের পাশে দেখতে বলের ভাই না কেউ সরসিনার মরিদ আছেন, সরমনে আল্লাহর কুতুবের মরিদ আছেন, চলাবাঙ্গার মরিদ আছেন। আমি জানি সরমনের মরিদ গুলি বাবা ভেটারি এমন ভাবে শ্বাস দিয়ে রাখা জাহান্নামের বয়ান যখন সরমনে আরম্ভ হয়ে যায়, আমি এই বছর নিজে দেখছি আল্লাহর কুতুব যখন ভ্রমণের সময় বয়ান আরম্ভ করে দিচ্ছে আল্লাহ দেখি এই লোকটার গায়ে কোনো বল নাই, এই লোকটা বাসে কেমনে 10 ফিট উপরে উঠে, তখন মনের মধ্যে আসবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ যে বলছে যখন আমার পাগলদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, জাহান্নামের বয়ান করা হয়, ঈমান শুধু তখন বাড়তে থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন একটা স্টেজে চলে আসে তারে ধরে রাখার মতো আর কেউ থাকে না। জোরে 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 এই জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইতো, ওসমান গনি নবীর জুন্নুরাইন দুইটা মাইয়ার জামাই ওসমান হাত এরকম মুসরাইতো, কারণ ওই জামানায় চিল্লা পাল্লা করতো না, হাত মুসরাইতো। হযরত বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উস্তুরি জাহান্নামের পিছন থেকে লাফ দিয়ে উঠতে চাইতো। অনেক সাহাবী বেলালকে কে বেঁধে রাখতো, মনে হইতো বেলাল বুঝে আল্লাহর দেখতেছে। যেদিন আমার নবী বললেন বেলালে আমি মিরাজের রাতে যাই দেখি তোর জুতার আওয়াজ আল্লাহর বাড়ি বাড়ি বলে মুখে আসছিলাম, বেলাল একটা লাফ দিয়ে কাবা ঘরের দরজা ধরে কয় ওরে মওলা রে তুই আমার জুতার আওয়াজ শুনছ না, আমার মক্কার বেঈমান গুলা খোটা দেয়, আমি বলে কালা কালা আমার সুন্দর বানাই দাস না কেন, সাথে সাথে ওহী নাযিল হইছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামাই। ওই নবী বেলালের কালেমা কত শিকড় আছে জানেন? ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামাই। আপনি কি জানেন বেলালের কালেমা গাছের শিকড় 7 তবক জমিনে দিছে, ওয়ার ওহা ফিস-সামাই, ওয়ার কালেমার গাছের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। ও বলতেছে আমার চেহারা কালো বানাই দেব, সুন্দর বানাই দেব। ও যদি বলে আমি জান্নাতে ভবিষ্যতে সুন্দর বানাই দেব, আমার নবী বলে বেলাল চেহারা সুন্দর করবি,
কিন্তু জান্নাতে পাবি না। আমার আল্লাহ যেন কিয়ামতের মাঠে কালো বিড়াল পেয়ে রাখবে। আমার মৌলা আমার ডাকবে কালো বলে। ওই দিন থেকে মেরাজের থেকে আসার পরে আমার নবী বললেন, আমি বোরাকে যেই বোরাকে চড়বো ওই বোরাকে লাগাম দেবেন তুমি। আমিও দেখবো আপনার জান্নাতের লাগাম বিশ্ব নবীর হাতে তুলে দেখবো আমার নবীর আশেক করে চলছে। আমার নবী যখন বেঈমানের কথা বুঝতে না পারিয়ে বাবা বোঝালে আমার নবী তখন গায়েব জানতেন না বাবা। এখানে বলেন আমি পাশের রুমের জানালার কাপড় সরিয়ে দেখি, আবার ওই দিন নবী শান্ত গলায় পূর্ণিমার চাঁদের মতো পুরো রাস্তাটা আমাদের ঘরের দরজাটা সড়ক হয়ে গেছে। পুরা জামালের কোমায়ের পুরো রাস্তাটা হুজুরের দাদার বাড়ির পর্যন্ত পুরো রাস্তা আলো হয়ে গেছে। আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল বাবা, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির প্রয়োজন হতো না। এবার আমি মক্কায় যদি যাইতে চাই, ইকরামা বলেন আমি দেখতেছিলাম সেই রাতে বেঈমান আমার বাবা যখন ডাক দিছে, নবী আমার বুঝতে পারে নাই, সবে মাত্র ডাইন পাউটা আমার মায়ের ঘরে পদার্পণ করছে। তখন নিষ্ঠুর বাবা এই হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল, এমন জোরে একটা থাপ্পড় মারছে নবী আমার শীতকে পড়ে যেতেছে। আশিক রাসূলুল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীর ইশকের আগুন দিয়ে যাদের কলিজা পড়ে চোখ দিয়ে বাইর করবে, ওই চোখ করে দিলে জাহান্নামের আগুনে জ্বলবে। বরিশাল বাউফলের বাইরে এখন চোখের বাড়ি ফেলে চিল্লাবার কান্না। 26 এপ্রিল আবার আল্লাহর দেখায় দাও। 26 এপ্রিলের মাঠটা সাক্ষী থাকবে, মালিক তোমার নবীর যারে চাইতে ভালোবাসি। তুমি নিজে বলছো কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার ইত্তেবার পরেই তোমার নবীর ইত্তেবার কথা বলছো। যদি নবী এই যুগে এখন থাকতার আমার নবীর বেঈমান থাপ্পড় দিত, ওর হাতটা পুড়িয়ে রাখতে দিতাম না। অপমান করে ওর জায়গায় ফুটে ফেলবো, ওর জায়গায় ফুটে ফেলবো। নবীজির দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, আল কোরআনের আলো, দেখো তোমার নবীর পাগল বলে কাম হয়। আপনি কি জানেন এটা আমি সলমান যেটা দিলে থাপ্পড় দিলে আল্লাহ হয়তো কষ্ট নাও পেতে পারে, অতিশয় কখন আল্লাহ হয়তো কষ্ট নাও পেতে পারে। আবার নবীর যদি কেউ কষ্ট দিত সবাই আল্লাহ কলিজা লেগে যেত। যখনই বেঈমান আমার নবীর থাপ্পড় দিছে, যেভাবে আপনি কোবাই শহর যেই পাহাড়টাকে আমাদের 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে, সারা দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল আমার নবী থাপ্পড় খেয়েছে, যদি থাপ্পড় খেয়ে জমিনে পড়ে যায় তো চাকরি 7,500 বছরের রাস্তা থেকে আমার নবীর ক্যাশ বলের মতো ধরে ঢুকে মুখে চাইবা শান্ত রাখি।
আমার নবী যা চাই তাই দেব। বাজান দেখলামা বলেন নবী দেখি কার সাথে যেন কথা কয়। জিবরাইল নবীকে ৭,৫০০ বছরের রাস্তা থেকে হাত খাইতে বুকে নিলেন, বুকের মধ্যে নিয়ে কানে কানে বলে নবীজি এই চেহারার মধ্যে আল্লাহ কোনদিন একটা এই চেহারার কাছে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। আপনি যদি একবার অর্ডার করেন আবু জেহেলের বাড়িতে আসমান পর্যন্ত উঠে নিয়ে যাও। নবী আমার কি উত্তর দেয়? একটা আওয়াজ দিয়ে বরিশাল পটুয়াখালীর পালগড়ের মাইরা আমার বিশ্ব নবী বলে জিবরাইল তোমার তো চাচা নাই, তুমি কি বুঝবা? তুমি কি জানো আমি জন্মের পরে এই মক্কায় আমার আব্বা ছিলেন না। আমার জন্মের পরে আমার চাচারা একজন দুইজন নয়, অনেকটি চাচা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা উঠো, অনেক বান্দি তারা দান করে দিয়েছে, তাদের একটা সুন্দর ভাতিজা হয়েছে। এই জন্য আমি আমার চাচারে আসমান পর্যন্ত উঠে কখনোই ধ্বংস করতে চাই না। নবী আমার আবার হাতে ঘর দিয়ে দাঁড়িয়েছে, বাবা কালেমার দাওয়াত দিবে। এইবার একটা চিৎকার দিয়ে আল্লাহর কুতুবের মনে দেয়া যখনই নবী হাতে ঘর দিয়ে দাঁড়িয়েছে, বেঈমানার একটা থাপ্পড় মারার প্রিপারেশন নিচ্ছে। যখনই বাম হাতটা বের করছে, জিবরাইল পিছনের দিকে দাঁড়ায় বলে নবীজি প্রথম থাপ্পড় যখন দিছে আমি আপনার পিছনে ছিলাম না, আমি কিন্তু সিদরাতুল মুনতাহায় ছিলাম। এইবার কিন্তু আপনার পিছনে আমি দাঁড়িয়ে আছি। যদি আপনার গায়ে একটা লগের টুকরাও পড়ে এই বাক্কা সহ আমি বাক্কা সহ রাখবো না। আল্লাহ তুমি সাকায় দেখো তোমার পাগল গুলি কেমন না পারে। হে আল্লাহর পাগল গুলি তুমি আমার মৌলারে দেখায় দাও না। নবী আমার মুখটা চাইবা ধরে বলে চাচা একটা মাছ আর একবার মাছ আর একটা মারতে গেলে চাচা তোমার এই বাড়ি বাড়ি থাকবে না। এমন করে টুকরা ভাই এবার একটা আওয়াজ দিল, জীবনে কোনদিন এত জোরে এই মাঠে আওয়াজ দেয় নাই। বেঈমান দরজাটাই লাগিয়ে দিও। ইকরামার চোখের পানি দিয়ে বুক ভাসায়, ইকরামার কপালে একদিন কালেমা হবে বাবা। ইকরামা অন্তরে নবীর ভরত হয়ে বসে আছে। নবী আমার মুখটা চাইবা ধরে বাসায় গেছে। ও আমার মা বলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো না, আমি তো একটা মায়ের সন্তান, হিসাবে একজন মায়ের সন্তান। আজকের মাহফিলের সভাপতি একজন মায়ের সন্তান। মায়ের দোয়া ছাড়া কেউ হতে পারবে না, কনস্টেবল হতে পারবে না, ইসাই হতে পারবে না, বাবা এসপিডিসি হতে পারবে না, এমপি মন্ত্রী হওয়া সম্ভব না। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হওয়া সম্ভব না। আমার জনম দুঃখের মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। মা আমি যেই ট্রাকের হাটের উপর দিয়ে বাবা আসতেছিলাম, ওই ট্রাকের হাটেই কিন্তু আমি ইয়াসির রহমান জিহাদির বাড়ি। ট্রাকের হাটের ব্রিজটা যখন আপনারা পার হবেন, আসার সময় ডান দিকে নিচের দিকে তাকাইলে এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়েছে। আমার মা বোরকা পরিধান করে বলছি, ইলিয়াসে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইল না। কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও, জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়ব না। তুমি
ওসি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখবো আজকে তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয়নি। সে যখন প্রথম বিসিএস খেলে অথবা পুলিশ বাহিনীতে যুদ্ধ করে প্রথম ইন্টারভিউ মাঠে যাওয়ার আগে যায় না আমার চোখের পানি দিয়ে ভিজাইছে তার নাম জনমুখী। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কাবিল পাস করার আগে যখন পরীক্ষা দেওয়ার আগে চাকরির ডিউটি পালন করছে জনমুখী।